ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। 54 বছরে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারিনি, কিংবা ডেমোক্রেটিক ইনস্টিটিউট যদি তৈরি থাকতো তাহলে তো আজকের এই অবস্থা হইতো না। যে জায়গাতে গিয়ে আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, গোলাম সরোয়ার মিলন, সেখানে আসলে বেশ কিছু তো ইস্যু আছে এবং এই ইস্যুগুলোর মধ্যে যে কয়েকটি ইস্যু আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুও আছে এবং সেখানে সংবিধান পরিবর্তনের কথা আছে, স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে সেই ইস্যুগুলো আছে এবং কিছু এনসিপির মতন রাজনৈতিক দল তারা আসলে কারো ছত্রছায়ায় বেড়ে উঠছে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। তার মানে আসলে কি এই ইস্যুগুলো যতদিন ঠিকঠাক মতো আমরা সমাধান করতে না পারবো রাজনৈতিক দল হিসেবে নির্বাচন থেকে তত দূরে সরে যেতে থাকতে হবে। মত দ্বিমত তো থাকবে, গণতান্ত্রিক যে আমরা একটা আবহের মধ্যে আছি, যদিও 54 বছরে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারিনি, কিংবা ডেমোক্রেটিক ইনস্টিটিউট যদি তৈরি থাকতো তাহলে তো আজকের এই অবস্থা হইতো না। রিপন সাহেবকে ধন্যবাদ দিতে চাই, তিনি 15 বছরে 2 জন জেনারেলের 14-18 নির্বাচনের রেফারেন্স টেনেছেন। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই তাকে, যে একটা জিনিস কি দেখেন, এই বাংলাদেশ আর্মি কিন্তু আমাদের ন্যাশনাল আর্মি। আজকে এই মে মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়া, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এটা তো ইতিহাস। এবং উনি 1975 সনের 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। আমি মনে করি এই 54 বছরে 3টি বছর ছিল একটা আইডল টাইম সবচেয়ে কম্পারেটিভলি। আজকে একটা এই যে প্রশ্নগুলি আপনি করছেন, এই জাতীয় ঐক্যমত্যের একটা জিয়া দরকার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আজকে আমরা চাই সেই একজন নেতা, অভিভাবক, জেনারেল ওয়াকারও বলছে যে তাকে বলছিল যে আমি অভিভাবককে খুঁজছি। হ্যাঁ, তখন যদি বলে ইয়ে থেকে বলছে নাকি, জাস্ট দেখেছি আর কি, যে অভিভাবক যদি না পান তাহলে আপনারাই আমার অভিভাবক। অর্থাৎ এই যে অবস্থা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন সেই সময় তো রাজনৈতিক দল থেকে শুরু করে জনসাধারণ সবাই একমত ছিলেন তার ইস্যু। না সেটা তো অন্তর্বর্তী সরকার, সেটা তো ডক্টর ইউনূস তো আসছেন, উনি তো আর উড়ে আসেন না, ওনাকে হয়তো এরা উনি আসতে চান নাই, সবাই সমর্থন দিছে, বিএনপি থেকে আরম্ভ করে সবাই তাকে সমর্থন, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো এখন কথা হলো কি, আজকে যে কথাটা বললাম যে এই যে অবস্থা, এইটা তার এই ক্যাবিনেট বলবো কি উপদেষ্টা পরিষদ বলবো, এই উপদেষ্টা পরিষদের বিএনপির পক্ষ থেকে 3 জনের পদত্যাগ চাওয়া হয়েছে, আবার এনসিপির পক্ষ থেকে 3 জনের পদত্যাগ চাওয়া হয়েছে। আমি স্টেট যা বুঝি, আমার ক্ষুদ্র রাজনৈতিক সীমাবদ্ধ জ্ঞানে এই উপদেষ্টা পরিষদ হ্যাজ টু বি রিশাফল ইমিডিয়েটলি, নাম্বার 1। নাম্বার 2, এবং একটা যেটা আগে বলেছি যে এইটা না করলে, কারণ প্রথম কথা হলো যে ডক্টর ইউনূস সাহেবের তো কোনো রাজনৈতিক শক্তি তার নাই, তিনি তো একটা অভ্যুত্থানের মাধ্যমে উনি এসেছেন, কোনো ম্যান্ডেট তো তার নাই। ওই যেটা বললেন যে ওই অভ্যুত্থানটাই তার ম্যান্ডেট হিসাবেই করে, কিন্তু সেটা কতক্ষণ, 9 মাসে তো অনেক কিছু হয়ে যেত, সেটা তার অ্যাডভাইজারে তাকে ঠিকমতো গাইড করে।